একটা রিফ্রেশিং শরবত এই গরমের দিনে সবার খাওয়া উচিত। আমাদের এখানে খুব ফেমাস হচ্ছে এই শরবতটা, যেটা অনেক দূর দূর থেকে মানুষ খেতে আসে, যেটা বানানো হয় তালের শাঁস দিয়ে। তালের শাঁস এমনিতেই আমার খাইতে অনেক বেশি ভালো লাগে, আর এই শরবতটা একবার খাওয়ার পর ফ্যান হয়ে যাবেন। আমাদের এখানে খুব ফেমাস একটা তালের শরবতের দোকান আছে, যেখানে সারা বছর তালের শরবত পাওয়া যায়। অনেক দূর দূর থেকে মানুষ এই তালের শাঁসের শরবত খেতে আসে, স্পেশালি গরমের দিনে। আর ওই শরবতওয়ালা মামা এই তালের শাঁসগুলো ব্লেন্ড করে ফ্রোজেন করে রেখে দেয় সারা বছর শরবত বানায় বানায় মানুষকে খাওয়ানোর জন্য, যেটা আমিও একবার খাইছিলাম। আর আমার কাছে লাইফের খাওয়া বেস্ট শরবতগুলোর মধ্যে একটা মনে হয়েছে এই তালের শাঁসের শরবত। কিন্তু একটা জায়গায় আমি একটু আটকে যাই, যেটা হচ্ছে সারা বছর ফ্রোজেন করা থাকে ফ্রিজে। তো সে যাই হোক, মামা অনেক বেশি ভালো ছিল। রিকোয়েস্ট করার পর উনি ফুল রেসিপিটা এত ইজিলি বুঝাই দিছে যে এই তালের শরবতটা বানাইতে হইলে তালের শাঁসগুলো একদম নরম নরম দেখে বেছে নিতে হবে। বেশি শক্ত হইলে কিন্তু তালের শাঁসের শরবত মজা লাগবে না। এটা আমি জানার পর থেকে একদম কচি দেখে তালের শাঁসগুলো সিলেক্ট করে নিয়ে আসছি। 2টা তালের শাঁস ছিলে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, এর মধ্যে 2 গ্লাস পানি নিয়ে নিছি। বাস এখন শুধু 2 চামচ পরিমাণ চিনি অ্যাড করতে হবে। এটা আপনার মিষ্টি অনুযায়ী বুঝে দিবেন, আপনি কতটুকু মিষ্টি খাইতে পারেন আর কি। আমি তো কম কম মিষ্টি দিয়ে শরবত খাইতে পছন্দ করি, যার জন্য কম চিনি দিলাম। এই পর্যন্তই শেষ। এই শরবত বানাইতে হলে এক্সট্রা আর কোনো কিছুই লাগবে না। তো এখন ব্লেন্ডার জারটা আটকায় ব্লেন্ড করে নিতে হবে। 2-3টা ঘুরান্টি দিলে একদম মিহি হয়ে ব্লেন্ড হয়ে যাবে। আর শরবতটা বানানোর পর একদম ডাবের পানির মতো একটা কালার চলে আসে, ঘোলা ঘোলা একটা কালার, যেটা আমার কাছে ভালোই লাগে, রিফ্রেশিং লাগে দেখতে। তালের শাঁসগুলো ব্লেন্ডার জারে যদি একদম মিহি নাও হয় তাও কিন্তু চলবে, কারণ পরবর্তীতে তালের শাঁসের পিস আমরা এই শরবতের মধ্যে অ্যাড করবই, তো একই হয়ে যায় জিনিসটা। আর এই তো দেখেন একদম ঘোলা ঘোলা কালার চলে আসছে, আর উপরে একটু ফেনা জমে গেছে, যেটা একটু পর চলে যাবে। খুব ইজিলি এই শরবতটা বানানো দেখাই দিছি, একবার হইলেও বানায় খায় দেখবেন। এখন তো তালের সিজন, এইখানে সেখানে তালের শাঁস বিক্রি করতেছে। আমরা তো এই সিজনে তালের শাঁস অনেক বেশি খাই, তো বাসায় থাকবেই তালের শাঁস, ওইটা দিয়ে এরকম একটা শরবত বানায় খেয়ে দেখবেন, আমার নাম অবশ্যই মনে পড়বে। আর অনেক বেশি ভালো লাগলে অবশ্যই পেজে এসে একটা থ্যাংক ইউ জানা যাবেন। তো গ্লাসের মধ্যে আগে থেকে বেশি করে বরফ ঢেলে নিলাম। বরফ দিয়ে এই শরবতটা খাইতে অনেক বেশি মজা লাগে। যত ঠান্ডা করে এই শরবতটা খাইতে পারবেন তত শান্তি লাগে। মানে সিরিয়াসলি আমি এখন ভিডিও এডিট করার সময় দেখতেছি, আর আমার আবার লোভ লেগে যাচ্ছে। গরমের দিনে একদম প্রশান্তির একটা ড্রিঙ্কস হচ্ছে এইটা। তো এর মধ্যে আবার একটা তালের শাঁস ছোট ছোট পিস করে উপর দিয়ে ছিটাই দিচ্ছি। এটাও দেখতেও ভালো লাগে, আর মুখে যখন তালের শাঁসের পিসগুলো পড়ে তখন খেতেও ভালো লাগে। একদম সামনে থেকে দেখেন একদম ঘোলা ঘোলা একটা কালার চলে আসে, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই শরবতের ঘনত্বটা একটু বেশি থাকে, মানে পানির চাইতে একটু ঘন। নরম নরম তালের শাঁসগুলো দিয়ে বানাইলে শরবতটাও একটু পাতলা পাতলা হয়, কিন্তু যদি আপনারা একটু শক্ত শক্ত তালের শাঁস দিয়ে বানায় দেখেন তাহলে দেখবেন অনেক বেশি ঘন হয়ে যায় শরবতটা, ওইটা আবার খেতে ভালো লাগে না। এই শরবতটা আমাদের এলাকায় এমনি এমনি ফেমাস হয় নাই, এমনি এমনি অনেক দূর দূর থেকে মানুষ এটা খেতে আসে না। আসলেই এটা প্রশংসা পাওয়ার যোগ্য, অনেক রিফ্রেশিং এই শরবতটা। পচা গরমে দুপুরবেলা জাস্ট এই শরবতটার কথাই মনে পড়ে আমার, যে কেউ যদি 1 গ্লাস তালের শরবত বানাই দিত, একদম কলিজাটা ঠান্ডা করে খাইতে ফেলতাম। আমি তো খুব মজা নিয়ে শরবতটা খাচ্ছিলাম, খুব পরিশ্রম করে ভিডিওটা বানাইছি। ভিডিও বানাইতে গেলে আমার ঘাম ছুটে যায়, তার মধ্যে